আসসালামু আলাইকুম। আমি ফারদিন আহমেদ। তো আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা আঙ্গুরের ফুল আসার পরে আমরা কি কি খাবার দেব সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। তো মূলত হচ্ছে আঙ্গুরের ফুল আসার পরে কিন্তু আমরা কোনো ধরনের খাবার আমরা দিব না যতদিন পর্যন্ত ফুলটা ফুটে এই ফলে পরিণত হচ্ছে এবং এই গুটিগুলা একটুখানি বড় হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কোনো খাবার দিব না। আমরা আঙ্গুরের ডরমেন্সির আগে যে আমরা খাবারগুলো দিয়েছিলাম সেই খাবারটা গাছ তার ভেতরে জমা রেখে এই ফুলগুলা তৈরি করেছে। আশা করি এই আপাতত আরও 1.5 থেকে 2 মাস যদি আমরা খাবার নাও দিই সেক্ষেত্রে আমাদের গাছে কোনো সমস্যা নেই। তবে আমরা রেগুলার পানি দিব, পানি না দিলে কিন্তু এই ফুলগুলা ঝরে যাবে। তো আপনারা যদি এই ফুলগুলা যদি মনে হয় যে এই ফুলগুলা পোড়া পোড়া ভাব বা এরকম, সেক্ষেত্রে আপনারা ছত্রাকনাশক দিতে পারেন এবং সিনজেন্টার প্রোটোজিম বা মিপেক্সের বায়োগ্রিন যে ভিটামিনটা আছে সেটা খুবই হালকা করে দিতে পারেন। তবে আপনারা কোনো ধরনের ভারী খাবার কিন্তু আপনারা দিবেন না। যেমন এই ফুলগুলা ফুটে নেই, অনেকে এনপিকেএস দেওয়ার পরামর্শ দিচ্ছে, এটা অবশ্যই একটা ভুল সিদ্ধান্ত হবে। আপনারা এনপিকেএসটা আগেই দিবেন না। আপনারা খুব সামান্য পরিমাণ ভিটামিন বা অনুখাদ্য দিতে পারেন, তবে এটার খুব একটা প্রয়োজনীয়তা নেই। তো আমি আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই চ্যানেলটির মাধ্যমে এই বিভিন্ন ফসলের রোগ দমন পদ্ধতি, সার, কীটনাশক সম্পর্কে যে ধারণাগুলো সেগুলো প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে আপনাদের মাধ্যমে। আপনারা শেয়ার করছেন, বিভিন্ন কমেন্ট করছেন এবং অনেকে ভারত এবং বাংলাদেশ থেকে এই চ্যানেলটি দেখছেন। আশা করি তারা সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমি তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে আপনারা সাবস্ক্রাইব করুন। তো আমি আর ভিডিওটা বড় করবো না, আজকে এ পর্যন্ত। আর আমাদের এখানে অনেক আঙ্গুরের চারা আছে, আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন। এই চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে প্রি অর্ডার করতে পারেন। আমরা 2 সপ্তাহের ভেতরে এই চারাগুলো ডেলিভারি কার্যক্রম শুরু করব। আমরা ইচ্ছা করলে আপনাদেরকে এখনও ডেলিভারি দিতে পারি। তবে আমি চাচ্ছি যে শিকড়টা যেন আর একটু ভালোভাবে এর শিকড়টা যেন গজিয়ে যায়, সেজন্য আমি অপেক্ষা করছি। তো আমি আর ভিডিওটা বড় করব না, মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি ফারদিন আহমেদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।